নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সবার জন্য মকর সংক্রান্তি স্পেশাল চানার ডালের পিঠা। এটা বাঙালিদের একটা ট্র্যাডিশনাল পিঠা, রসের টইটম্বুর। এই পিঠাটা মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। এই সংক্রান্তিতে অবশ্যই এই নরম তুলতুলে রসের টইটম্বুর পিঠাটা বানিয়ে ফেলুন। টিপসটা ফলো করতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে দেখুন চানার ডাল 1 বাটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কাপ দিয়ে 1 কাপ নিয়ে নেবেন। এটা জলে ভিজিয়ে সারা রাত রেখে দেব। এই পিঠাটা একটু ধৈর্য ধরে করতে লাগবে, একটু লম্বা প্রসেস, মানে প্রিপারেশনটা আগের দিন থেকে করতে লাগে। দেখুন সারা রাত ভেজাবার পর ডালটা এইরকম হয়ে গেছে, খুব ভালো করে ভিজে গেছে। এইবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, একটুখানি লবণ দিয়ে 1 কাপ জল দিয়ে বসিয়ে দিলাম। 2টা হুইসেল দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন ডালটা এই রকম সিদ্ধ হতে লাগবে, পুরো সিদ্ধ হবে কিন্তু পুরো গলে যাবে না, এইভাবে। এইবার আমি মিক্সিতে অল্প অল্প করে বেটে নেব। 2 চামচের মতো জল দিয়ে খুব ভালো করে বেটে নেব। হাফ হাফ করে সবগুলা ডাল বেটে নিয়েছি দেখুন। এইবার এই ডালটাকে 3 ঘন্টার 4 ঘন্টার মতো রেস্ট দেব, ফ্রিজে রেখে দেব। এইদিকে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, 1 কাপ মতো নারকেল নিয়েছি। এটাকে 1 কাপ চিনি দিয়ে ভালো করে আশিয়ে নেব। পুরো নারকেল আমার লাগবে না, নারকেল আসানো থাকলে অনেক ধরনের পিঠা করা যায়, তার জন্য একটু বেশি করে নারকেলকে চিনি দিয়ে এইভাবে বা গুড় দিয়ে আশিয়ে রেখে দিই। এতে কর্পূর দিয়ে দিব। এত বড় কর্পূর লাগবে না, আমি এখান থেকে 1 চিমটি ভেঙে 1 টুকরো, ছোটো 1 টুকরো 1 চিমটি পরিমাণ কর্পূর দিয়ে দিচ্ছি। কর্পূর দিলে পিঠার স্বাদও বাড়ে, গন্ধও সুন্দর হয়, আর হজমেও সাহায্য করে। নারকেল আসানো হয়ে গেছে। এইবার 4 ঘন্টা পর ফ্রিজের থেকে বের করে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি বাটা চানার ডালটা, সিদ্ধ করে বাটা। দেখুন এখন হাতে লাগছে না, আগে যদি নিতাম 4 ঘন্টা আগে তাহলে একটু গ্যাদগ্যাদা থাকতো। এইবার এখান থেকে 4 থেকে 5 চামচ আমি নারকেল এতে মিশিয়ে দিচ্ছি। এতে আর লবণ দিব না, কারণ সিদ্ধ করার সময় দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এইবার ময়দা দিয়ে দিচ্ছি। প্রথম আমি 3 চামচের মতো ময়দা দিলাম, দিয়ে ভালো করে মেখে দেখব, আর লাগলে দিব পরে ময়দা। খুব ভালো করে মেখে নিতে লাগবে। আরও 2 চামচ দিয়ে দিলাম। আমার ছেলেরা কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে বাইরে থাকে, ওরা যখনই আসে তখনই আমার ঘরে সংক্রান্তি। 2 চামচ সুজি এখানে দিয়ে দিয়েছি, বড় 2 চামচ সুজি। আমার হাতের পিঠা খেতে ছেলেরা খুব বেশি ভালোবাসে, তার জন্য ওরা যখনই আসে তখনই আমার ঘরে পিঠাপুলি হতেই থাকে। আমি ছোট্ট একটা পিঠা আগে টেস্ট করার জন্য এরকম ছোট্ট করে একটা পিঠার শেপ দিয়ে দিয়েছি। এটা খুব জরুরি চানার পিঠা করার জন্য। গরম তেলে দিয়ে দেখব, যদি এটা ফেটে যায় তাহলে বোঝা যাবে যে ময়দার পরিমাণ কম হয়েছে। দেখুন আমারটা ফাটছে না, তার মানে ইটস ওকে, পুরো পারফেক্ট হয়েছে। ময়দা সুজির রেশিওগুলো এইরকমই হতে লাগবে। প্রথমে একবার টেস্ট করে নিতে লাগবে। এইবার একটু বড় সাইজের বল করে হাতে ময়দা লাগিয়ে লাগিয়ে শেপ দিয়ে দিব। বিভিন্ন শেপে করা যায়, আমি এইভাবে করছি। প্রসেসটা দেখতে থাকুন, খুব ইজি প্রসেস, খেতে দুর্দান্ত। একটু জল হাতে লাগিয়ে হাতটা বারবার পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে আবার মুছে নিতে লাগে, না হলে হাতে
ভালো করে শেপ দেওয়া যায় না। আশা করি সবাই বুঝতে পারছেন, আমি বুঝাতে পারছি। দেখুন এইভাবে শেপটা দিয়ে নেব। সবগুলো পিঠা এইভাবেই বানিয়ে নেব। পিঠার সাইজের বলগুলো আরও ছোট করেও করা যায়, একটু বড় বড় করে করে নিচ্ছি। আমাদের ঘরে বাচ্চা বড় সবাই পিঠা খেতে ভালোবাসে। সব রেডি হয়ে গেছে ভাজার জন্য। তেল তো গরম হচ্ছে, ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম। দেখুন এইবার পিঠাগুলা দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রেখে পিঠাগুলা ভাজতে লাগবে। খুব আস্তে আস্তে করে ভেজে নিতে লাগবে, একটু সময় লাগে ভাজতে। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে সবগুলো নামিয়ে নিব। প্রয়োজনে আবার ফ্লেমটা বাড়াতেও লাগবে। সামনে সংক্রান্তি, সবার বাড়িতেই পিঠাপুলি হচ্ছে, বিশেষ করে আমাদের বাঙালিদের ঘরে তো হতেই থাকে শীত পড়লেই। পিঠা ভাজতে ভাজতে এদিকে একটা শিরা বসিয়ে দেব, যেটা খুব জরুরি পিঠার জন্য। 2 কাপ চিনি দিয়ে দিয়েছি, এতে 2 কাপ জল দিয়ে দিব। শিরাটা পাতলা হবে, কিন্তু এর একটা থিকনেস থাকবে, আঠা ভাবটা থাকবে। ভালো করে এইভাবে নাড়তে থাকবো। এতে 2টা তেজপাতা আর 2টা এলাইচি মুখটা ভেঙে দিয়ে দিয়েছি। অপর দিকে গ্যাসে বাকি পিঠাগুলোও ভাজা হচ্ছে একসাথে। দেখুন শিরাটা প্রায় রেডি হয়ে এসছে। এইবার 4-5 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম, এতে পিঠার কালারটা আরও ভালো করে বেরিয়ে আসে। চিনি শিরা রেডি হয়ে গেছে, ঠান্ডা হতে রেখে দিয়েছি। এইবার ভেজে রাখা পিঠাগুলা দিয়ে দিচ্ছি। এই পিঠাতে কিন্তু শিরাতে পিঠা জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কুসুম কুসুম গরম শিরাতে সবগুলো পিঠা দিয়ে দিলাম। প্রথম ভেজে রাখা ছোট্ট পিঠাটাও দিয়ে দিয়েছি। পিঠাটা সারা রাত ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য। 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখাটা খুব জরুরি। 4 ঘন্টা পর আমি দেখাচ্ছি। পিঠাটা রেডি হয়ে গেছে খাবার মতো, কেটে দেখালেই বুঝতে পারবেন। সবাই খুব আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সংক্রান্তিটা এনজয় করুন। আবার একটা নতুন রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে।